আরে ধরে 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 না ধরলে পুতিন কমেন্টে লেখেন খালি করে। যারা এই একসময় রাজনীতি করছেন নিশ্চয়ই স্লোগানগুলোর সাথে পরিচিত আছেন। তবে আমাদের পুতিন কাকু ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে একাধারে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে এবার নিজেদের রাষ্ট্রের নিরাপত্তার দিকেও নজর দিয়েছেন। কথা বলছি গত কয়েকদিন যাবৎ যারা নিয়মিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর দেখছেন, সর্বশেষ আপডেটটা পাচ্ছেন কোথায়? খার্কিভে। খার্কিভ হচ্ছে ওই এলাকা যেই এলাকা রাশিয়ার সাথে সীমান্তবর্তী, আর যেখান দিয়ে গত 2 বছরের মধ্যে প্রায় 24 থেকে 25টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। আর পাশাপাশি রাশিয়ার প্রায় 1 থেকে 150 মানুষ কিন্তু সেখানে নিহত হয়েছে, কয়েকটা গ্রাম খালি করতে বাধ্য হয়েছে। আজকে আমরা যখন নিউজ করছি মাত্র কয়েক ঘন্টা আগে রাশিয়ার প্যারাট্রুপার্স তো বোঝেন, ওই যে হেলিকপ্টার থেকে ঢেডে ঢেডে নামে, হ্যাঁ, এরা স্পেশাল একটা কমান্ডো বাহিনী থাকে যারা যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করা, দরকার লাগলে মনে করলেন যে পানিতে নেমে যাওয়া, মানে কি বলা হয় যায়, গাছ টাছ লাগাইয়া বনের মধ্যে বসে থাকা, মানে এদের দ্বারা সবই সম্ভব হয়। একজন নর্মাল আর্মি অফিসার বা নর্মাল একজন আর্মির কোন সেনাবাহিনীর যিনি সদস্য আছেন, পাশাপাশি একজন প্যারাট্রুপার কমান্ডো, এটা তো অনেক কিন্তু পার্থক্য আছে। যাই হোক, ইউক্রেনের খার্কিভ শহর দখলে স্পেশাল প্যারাট্রুপার বাহিনীর দেখা মিলেছে খার্কিভে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন লড়াই ভয়াবহ চলছে, আর তার বক্তব্য হচ্ছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার দখলদারদের সামলানোর জন্য উল্লেখযোগ্য চেষ্টা করছে। সেখানে খুব কঠিন পরিস্থিতি বিরাজ করছে। আমরা আমাদের ইউনিটকে আরও শক্তিশালী করেছি। ইভেন খার্কিভের এই অঞ্চলকে রাশিয়া যেন ছিনিয়ে নিতে না পারে, অলরেডি লয়ে গেছে অনেকটা। সেইখানে ইউক্রেনীয় সেনাদেরকে সাপোর্ট করতে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে খার্কিভে, যেটা কয়েকদিন একজন সামরিক বিশ্লেষক বলছিল যে এই অঞ্চলটাতে বেশিরভাগ সেনা আইনা ওই যে চেরনিহিভ সহ আর যে কিছু এলাকা আছে ওইগুলোরে কিন্তু পুতিন কাকু গিলা ফেলবে। পুতিনের প্ল্যানটা হয়তো বা এইটাই, যেটাতে এই মুহূর্তে জেলি হাঁটছে। প্ল্যানটা পারতেছে পুতিন, জেলি কিন্তু হাঁটতেছে যে খার্কিভে ভয়াবহ হামলা ধরবে। এখন স্বাভাবিক, খার্কিভকে যদি রাশিয়া দখলে নিতে পারে তাহলে কী হবে? ক্ষেতের লাইলটা ডিঙাইয়া এই ক্ষেত্রতে বসে কিন্তু আবার রাস্তা না গাড়বে, হেগুলটা তো আমরারে নাকি, বিষয়টা এরকমই। এখন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের পরিসংখ্যানের ভিত্তিতে বলা হয়েছে যে 9 থেকে 15 মের মধ্যে ইউক্রেনের 274 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া। এটি আপনার সবচেয়ে বড় 2022 সালের এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় অর্জন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন তার সৈন্যরা সব ফ্রন্টে অগ্রসর হচ্ছে, যে সামনের দিকে যাইতে থাকো, পেছনে তাকানোর সময় নাই। মার্কিন জেনারেল তিনি বলছেন যে আমি আমাদের ইউক্রেনীয় সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং আমি আত্মবিশ্বাসী তারা লড়াই চালিয়ে যাবে। তবে ইউক্রেনের একাধিক ফ্রন্টে রাশিয়া তীব্র হামলা চালাতে পেরেছে কেবল কিয়েভের গোলাবারুদ এবং জনবল ঘাটতির জন্য, এমনটাই মনে করছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলি বলছে যে পশ্চিমা মিত্ররা আরও ঝাঁপাইয়া পড়ো, কিন্তু এরা সবসময় ঝাঁপাইয়া পড়বে না, যুদ্ধটা জীবিত রাখতে হবে, বিলিয়নস অফ ডলারের ব্যবসা হবে। এখন খার্কিভ অঞ্চলকে যদি রাশিয়া কন্ট্রোলে নিতে পারে ক্রিমিয়ার মতন, পরিস্থিতি উল্টা হয়ে যাবে, মনে রাখেন। এই পুতিনই, পশ্চিমারা তখনও ছিল এখনও আছে, এই ক্রিমিয়া এই ইউক্রেনের ভেতর ঢুইকা দখল করে নিয়া আজকে 10 বছর নিজের কন্ট্রোলে রাখছে। কোনো আগায় আইসে কেউ আইতো না। পুতিন কাকুর খেলাটা এরকমই, নাম ছিল ধরেন মনে করেন হোইস্টা লইয়া, আর এখন পুরোটা দখল করার একটা চিন্তা ভাবনা কিন্তু। আর এটার জন্য জেলি দায়ী, জেলির অবশ্য কিছু না, ক্ষমতা সরে গেলে ইউক্রেন দখল হলে আমেরিকা অন্যান্য দেশে চলে যাবে, সে দেশে গিয়া ফার্স্ট ক্লাস লাইফ লিড করবে, যা মারা যায় জনতার। পুতিন কাকু ঝুঁকার টাইমে সামনে আগাই যাও, আমরা বসে রয়েছি জয়ের মালা পরানোর জন্য। ভালো থাকুন।